আসসালামু আলাইকুম। যারা মুরব্বি সেমাই খেতে পছন্দ করে না তাদের জন্য আমি এই রেসিপিটি তৈরি করেছি। প্লিজ একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, পুরো ভক্ত হয়ে যাবেন এই সেমাইয়ের। প্রথমে সেমাই 1 প্যাকেট নিয়ে নেবেন। নিয়ে ভালো করে এগুলোকে ডুমরুম ভেঙে নেবেন যতটুকু পারেন। যত ভাঙবেন ততই ভালো। আমি ভাবতেছি এই রেসিপিটি করার পর কেউ খাবে কি না। তারপরে যা কাল নাম পরে বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। একটা পাত্রতে কিছুটা ঘি নিয়ে নিলাম। ঘিগুলো একটু গরম করে নিলাম। গরম হওয়ার পরে আমি সুন্দর করে ভেজে নিলাম সেমাইগুলোকে। সেমাইগুলো ভাজার মধ্যে একটি কাহিনী বলি আপনাদেরকে। এগুলো বানানো শেষে করে মেহমান এসেছিল। আমি মেহমানদের সামনে নিয়ে দিয়েছিলাম। মা দেখি মেহমানরা আমাকে জিজ্ঞেস করতেছে কি দিয়ে বানিয়েছেন, এত মজা হয়েছে কেন। আমি বললাম আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আপনারাও চাইলে এই মুরব্বি সেমাইয়ের রেসিপিটা তৈরি করতে পারেন। বেজে নাও হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব একটি বাটিতে। উঠানো শেষ হয়ে গেলে একটু সাইডে এগুলোকে রেখে দিব। তারপরে দিয়ে দিব 2টা নারকেল কোড়া। তাতে যে যতটুকু মিষ্টি খাবেন ওরকম পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিবেন। খেজুরের গুড়টা অপশনাল, দিলে একটু ভালো হয়, গ্রান আসে খেতে। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আমি এখানে চিনিও ব্যবহার করেছি, সাথে একটু খেজুরের গুঁড়ো ব্যবহার করেছি। এখন দিয়ে দিব কয়েকটা এলাচ আর একটু দারচিনি। তারপরে এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। বাঁচতে বাঁচতে হঠাৎ মনে পড়লো আমি তো এলাচ দিই নেই। তারপরে এলাচ নিয়ে আসলাম এবং এলাচগুলোকে ধুয়ে দিয়ে দিলাম এই পুরের মধ্যে। এখানে এনে স্বাদ বাড়ানোর জন্য 1 কাপের মতো গুঁড়ো দুধ নিয়ে নিলাম। গুঁড়ো দুধটা অপশনাল, দিলে দিবেন, না দিলেও হবে। চাইলে লিকুইড দুধও দিতে পারেন। দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তা দিয়ে দিব আগে থেকে ঘন করে রাখা গরুর দুধ। এই গরুর দুধটা সঙ্গে কোনো পানি মিক্স করা হয়নি। এখন এখানে দিয়ে দিব আগে ভেজে রাখা সেমাইগুলো। সেমাইগুলো দিতে আস্তে আস্তে লাগতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তাই ভালো করে নিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে করে এগুলোকে ভেজে নিতে হবে। একেবারে লো, কোনো ঢাকনা দেওয়া যাবে না। এখানে ঢাকনা দিলে সেমাইগুলো পুরো নরম হয়ে যেতে পারে, যেহেতু একটু ঝরঝরে থাকে। এই জন্য আমি এখানে কোনো ঢাকনা দিইনি। আর এই সেমাই চোদ্দগুলো ফ্রিজে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমিও বেশি করে করে নিয়েছিলাম যে সংরক্ষণ করে রাখবো, কিন্তু মেহমান আসে আর সংরক্ষণ করতে পারিনি। ভাগ্যিস আমি আমার ছোট বাচ্চার জন্য এগুলো একটা প্লেটে করে উঠিয়ে রেখে দিয়েছিলাম। না হলে তো প্লেটে নিয়ে আর এভাবে ভিডিও করা হতো না।